ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির মাঝেই পারাদ্বীপে নোঙর করেছে একটা তেলবাহী জাহাজ। জাহাজটায় 25 জন ক্রু মেম্বারের মধ্যে 21 জনই কিন্তু পাকিস্তানের নাগরিক। এই জাহাজটিকে ঘিরে ইতিমধ্যে সন্দেহ দানা বেঁধেছে। জাহাজটিতে থাকা পাক ক্রু মেম্বারদের জাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়নি। এদিকে এই জাহাজের পাকিস্তানি ক্রুদের আসলে ভারতের বুকে আরেকটা মুম্বাই হামলা বা 26/11 ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে ডেটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। সিঙ্গাপুর বন্দর ছেড়ে জাহাজটা 22 এপ্রিল বের হয়। সেদিন কিন্তু পেহেলগামে জিহাদি হামলা হয়। এরপর 7ই মে যেদিন অপারেশন সিন্দুর হলো, সেদিনও জাহাজটা জলেই ছিল। পারাদ্বীপে তেলের রিফাইনারি, অর্থাৎ সেখানে কিছু নাশকতা ঘটানোর লক্ষ্য ছিল, এই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব কি জানাচ্ছেন, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অহনা। শুনবো কি বলছেন তিনি। এই ম্যাপটা 13 মিনিট আগে আপডেট হয়েছে, আপনাদেরকেও দেখাচ্ছি। স্যাটেলাইট পজিশন 13 মিনিট আগে আপডেট হয়েছে। 11 ঘন্টা আগে এই জায়গাটাতে এই জাহাজটা ছিল, এই পারাদ্বীপের কাছে। ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ জাহাজটা বেরোয় সিঙ্গাপুর থেকে 22 তারিখ, 7 তারিখও সে ট্রানজিটে ছিল, অর্থাৎ 7-22 পেহেলগাম হামলা এবং তারপর অপারেশন সিন্দুর। এক্সিলেন্ট, এটা আপনি খুব এটা কনফিডেন্স হতে পারেন না, এটা এরকমই করা হয়নি। টাইম এন্ড স্পেস এটা দেখে আমার মনে হয় কি যারা এখানে আছে, যারা এই জাহাজে আছে, ওরা হাইলি ট্রেন্ড পিপল। ওরাই এসছে এখানে আমাদের, কেন যে ওরা জানতো না কি 10 তারিখে পাকিস্তানের মেরুদণ্ডতা ভেঙে যাবে। ওরা জানতো না ওদের নিউক্লিয়ার জিনিসটা শেষ হয়ে যাবে। ওরা জানতো না, লস্কর তৈবা জানতো না কি ওদের যুদ্ধ করার ক্ষমতাটা শেষ হয়ে যাবে। তাই জন্য আপনি জানেন 9 তারিখে যখন ওদের হেডকোয়ার্টারে মুরিদ খেতে আর জৈশে মোহাম্মদ ভওয়ালপুরে যখন অ্যাটাক হলো, মনে হয় এরা একটা নতুন জিনিস নিজের জিগে থেকে পাড়িয়ে তাড়িয়ে অন্য জায়গায়, কেন যে ওয়েস্টার্ন বর্ডার আমাদের হাইটেন ছিল, ওখান থেকে কেউ ঢুকতে পারতো না। আর আমাদের যুদ্ধ চালানোর জন্য আমাদের এনার্জি দরকার ছিল, আমাদের পেট্রোল দরকার ছিল, আমাদের রিফাইনারি দরকার ছিল। তাই জন্য এই জাহাজ। কি কোথাও এটা হতে পারে যে কাশ্মীরে গন্ডগোল করে এই জায়গাটা একটু অ্যাটেনশনটা নিয়ে তারপর এই দিক থেকে, পিছন দিক থেকে অ্যাটাক করা? অ্যাবসলিউটলি, এই তো স্ট্র্যাটেজি আপনি ধরে ফেলেছেন, কত সুন্দরভাবে আপনি ধরে ফেলেছেন কি 22 তারিখ, 7 তারিখ আর 13 তারিখ ওরা জানতো না কি 10 তারিখে পাকিস্তান আর্মি সারেন্ডার করে দেবে। পাকিস্তান আর্মি সারেন্ডার করে দেবে, ওরা জানতো না 10 তারিখে সারেন্ডার হবে। তাই জন্য যখন ওরা এসছে, ওরা ভেবেছে যে ওদিকে তো আপনি যেরকম বললেন পশ্চিমের দিকে আমাদের, ওখান থেকে কেউ ঢুকতে পারবে না। আর এই আপনার যখন এরা এসছে, এটা ঠিকভাবে চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করে ওকে রুকা হয়েছে। এরা নাহলে আন্ডার ওয়াটার ডেমোলিশন সোর ওরা গিয়ে আমাদের মাটিতে চলে এসে আমাদের অনেকগুলো সাবাডাজ করতো। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের ছিল অনেক বড় রিফাইনারি অন দ্য স্টেজ। এইটা আমি বলি, এটা ওরা চেষ্টা করেছিল, যেটা নাকাম হয়েছে। ঠিকভাবে ওদেরকে আইসোলেট করা হয়েছে। ওর যেহেতু ওদের ইন্টারন্যাশনালিতে আছে, ওরা আমি নিশ্চয়ই পাই নাও যতগুলো এক্সপ্লোসিভ হবে, যতগুলো হাতিয়ার হবে, যতগুলো স্পেশাল ইকুইপমেন্ট হবে, জলে ফেলে দিয়েছে। আর আপনি এভিডেন্স তার পাবেন না। ওরা জানে কাসাবকে কি হলো, ওরা জানে কাসাব এখন হ্যাং টু ডেথ, ওরা জানে তবসুর রানা উইল বি প্রসেস থ্রু দ্য ল। এরা ধরা পড়েছে, যদি ওদের সঙ্গে যদি হাতিয়ার ধরা পড়া হয়, তারা ওদের বোঝা যায় কি ওরা কোথায় যাবে। তাই জন্য নিশ্চয়ই বাই নাও 10 তারিখের পর যখন এরা এসছে ধাপে ধাপে, স্টিল ওরা ট্রাই করেছিল। এইটা যখন আইসোলেট আর আইডেন্টিফাই হয়েছে, আইসোলেট হয়েছে, ওরা নিজের হাতিয়ার, নিজের জিনিসগুলো আপনার জলে ফেলে দিয়েছে। এটা অনেক বড় একটা জিনিস আমি একটুখানি আপনার কাছ থেকে জানতে চাইবো। বলা হচ্ছে যে এর মধ্যে ক্রুড অয়েল ছিল, অপরিশোধিত তেল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সোজা পথে না গিয়ে দক্ষিণ কোরিয়া মারফত আমাদের জন্য তেল আসছে, এই জায়গাটা একটুখানি কিরকম খটোমটো লাগছে না? দেখুন, দক্ষিণ কোরিয়া হলো একটা রিফাইনারি, এটা ওয়ার্ল্ডে অনেক বড় প্লেয়ার। ওরা অনেক জায়গা থেকে নিয়ে আসে, হয়তো এটা আসতে পারে কোনো এর মধ্যে, কিন্তু সেই দিনই 22 তারিখই কিন্তু ওর মধ্যে আপনার পাকিস্তানি 21 সিটিজেন। আর এই যে আপনি টাইম ধরে ফেলছেন, এই জায়গা আপনি ধরে ফেলছেন, এই ইন্টেনশনটা যদি আমাদের পেহেলগাঁও থেকে, আমাদের অপারেশন সিন্দুর থেকে যদি আপনি লিঙ্ক করে দেখেন, আর এই যে টার্গেট অফ টার্মিনাল অবজেক্টিভ ওরা যে ওদের যে আছে, আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারছি যে ওরা নিশ্চয়ই আমাদের একটা থ্রেট ছিল। আমাদের রিফাইনারিকে, যেটা IOCL এর, যেটা ইন্ডিয়ান অয়েল, যেটা রিফাইনারি ছিল, নিশ্চয়ই ওদের টার্গেট ছিল। এদেরকে চিহ্নিত করে আইসোলেট করা হয়েছে। আমার মনে হয় কি ওদেরকে মাটিতে নেবে, আমাদেরকে ওদেরকে লিগ্যাল জুডিশিয়াল প্রসেসে ওদেরকে ট্রাই করা উচিত, ট্রাই করা উচিত কাসাবের মতন, ট্রাই করা উচিত ওদের তবসুর রানা। পাকিস্তানের লোকের উপর ভরসা নেই,
ওরা টিটকিরি লেজের মতন আছে, আছে কাটলে আবার চলে আসে। ওরা লেসন শিখবে না। যুদ্ধ বিরামের পর ওরা অনেক কোনো কাজ করে যাচ্ছে যাদের জন্য ওদেরকে হিসাব দেওয়া হচ্ছে। আমার মনে হয় এটাও সেম, যেখানে ওরা আমাদের মাটিতে এসে আবার একটা জিনিস করতে চেয়েছিল, আমাদের সন্ত্রাসবাদী কাজ করতে এসেছিল, যেটা সম্ভব হয়নি আর হওয়ার চেষ্টাও হবে না। এখন পুরো ইন্ডিয়া, পুরো ভারত একটা নব জীবন আছে আমাদের মধ্যে। একটা সেক্ষেত্রে স্যার আমরা দেখেছিলাম যে চীনের তৈরি যে অস্ত্র সেটা পাকিস্তানের কাছে কোনো রকম কোনো হেল্প করতে পারেনি, ভারত গুড়িয়ে দিয়েছে। টার্কির ক্ষেত্রেও তাই হয়েছিল। সেই জন্য চীন টার্কি এত কিছু ব্যাকআপ দিয়েও পাকিস্তানকে যখন দাঁড় করাতে পারলো না, পাকিস্তান কি এবার এই পথে এইভাবে জলের মধ্যে দিয়ে আসতে চাইছে, যেহেতু কোনোভাবেই ভারতকে টেক্কা দিতে পারছে না? আমরা চাইছি লস্করে তয়বা যদি লাখবি জিন্দা আছে, সাইদ হাফিজ ওদেরকে ডেট আনা হোক, ওদেরকে কোয়েশ্চেন করা হোক, আর তারপর এই যে লোক আছে এদেরকে আটকিয়ে ততক্ষণ রাখা হোক যতদিন আমরা ক্লিয়ার করতে পারছি না এরা কেন এসছে। আমরা আর প্রত্যেকটা নেশনকে আমাদেরকে বলতে হবে আমাদের মাটিতে আর কোনো পাকিস্তানি বা যারা পাকিস্তানি, যারা আমেরিকায় গেছে, ইংল্যান্ডে গেছে, নাম চেঞ্জ করেছে, ডেভিড কোলম্যান হেডলি রেখেছি এতে, আপনি জিলানি থেকে আপনার ডেভিড কোলম্যান হেডলি হয়ে গেছে। আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। এরা আমাদের ভারতের জন্য নয়, আবার বাংলাদেশ আর অন্য কান্ট্রি থেকে মিলে মালদ্বীপ সঙ্গে মিলে আমাদের দেশে এরা সাবোটাজ অ্যাক্টিভিটি করতে চায়, যেটা আমরা আর ওদেরকে আমরা ছাড়বো না, ওদেরকে এসব জিনিস করতে দেওয়া হবে না। তাই জন্য আমি বলছি, এত সুন্দরভাবে আপনারা দেখাচ্ছেন ট্র্যাকিং অন ম্যাপ, আপনি এত সুন্দরভাবে বললেন, টাইমিং গুলো দিলেন, ডেট গুলো দিলেন, এই বোঝাচ্ছে আমাদের এটা নতুন ভারত, এটা পুরো চারদিকে আমাদের চক্ষু আছে। আর কেউ যদি কিছু করতে পারে আমরা ছাড়বো না। আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে পাকিস্তান যখন বুঝতে পারছে যে কোনোভাবেই ভারতকে বশে আনা যাচ্ছে না, তাহলে কি এবার গেরিলা বাহিনী নতুন করে সন্ত্রাসের একটা আঁতুড়ঘর তৈরি করার চেষ্টা করছে? এই তো আজমল কাসাব থেকে বোঝা গেল, ও তো একটা সাধারণ লোক ছিল, সাধারণ ছেলে ছিল। এরাই ট্রেন করে এদেরকে, এই মারিন, আপনি বলছি আপনাকে, আপনি ঠিকই ধরেছেন এদেরকে, আপনি ঠিক ধরেছেন এদেরকে ট্রেনিং দিয়ে আমাদের ওদের মগজ ধোলাই করে কি ওদের একটা ধর্ম একটা বিপদে আছে। আপনি বলুন বলুচিস্তানের লোকের ধর্ম কি আছে? আপনি বলুন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা খাবে পাখতুনখাওয়া বলা হয়, যেখানে পাকিস্তান আর্মি অপারেশন চালাচ্ছে, যেখানে ওদের হাতিয়ার ফাইন করে, ওদের ধর্ম কি আছে? এটা বলতে হবে ওদেরকে মগজ ধলাই করে বলা হচ্ছে ওদের ধর্ম বিপদ আছে। তাহলে এই সব জায়গা যেখানে পাকিস্তান আর্মি এরকম কাজ করে যাচ্ছে, যাদের ওদের হাতে রক্ত লেগে আছে, ওদের ধর্ম কি আছে? আর সেম জিনিস বাংলাদেশের আর্মি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওরা এখন যে কাজ করে যাচ্ছে, ওদের হাতেও শীঘ্রই লাল রক্ত লাগবে। ওরা প্রোটেক্ট করতে পারছে না, ওরা সাইলেন্ট আছে, তাই জন্য ওরাও রেসপন্সিবল। এই কথাটা আপনি যেটা আনলেন, এই কথাটা আপনার নতুন ভারতের মা, এইটাই অপারেশন সিঁদুর। আপনাদের থেকে শক্তি নিয়ে আমরা বেড়ে আছি, আর এরকম অনেকগুলো যারা যদি কিছু করতে পারে, মুহতোড় জবাব মিলেগা, গোলি কা জবাব গোলা সে মিলেগা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।